শীতকালের একটি অন্যতম সবজি হচ্ছে পেঁয়াজকলি। না, আমি পেঁয়াজকলির রেসিপি আজকে দেখাবো না। আজকে আমি দেখাবো পেঁয়াজ পাতার রেসিপি। পেঁয়াজ পাতা সাধারণত আমরা ফেলে দিই। কিন্তু আমি আজকে পেঁয়াজ পাতা আলু দিয়ে পোস্ত এই রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। পেঁয়াজ পাতা আলু দিয়ে পোস্ত কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো এর জন্য দেখুন প্রথমে কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। পোস্ত রান্না করার জন্য অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। শুধুমাত্র এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে নাও দেওয়া যেতে পারে, তবে পেঁয়াজ পাতার পরিমাণটা আমার কম বলে আমি এখানে একটু কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি। তাছাড়াও এই কুচনো পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। পেঁয়াজটাকে দেখুন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে হালকা মতো, তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করব। পেঁয়াজটাকে কিন্তু একদমই লাল করে ভাজবো না, কারণ আলুর সাথে পেঁয়াজটা আরও ভাজা হবে। এবার আমি আলুটাকে দেখুন এরকম একটু ডুমো ডুমো লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। পরিষ্কার করে ধুয়ে তারপর আমি পেঁয়াজের সাথে এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা দিলে আলুটা থেকে হালকা জল বেরোবে, তাতে পেঁয়াজটাও পুড়বে না আর আলুটাও কিন্তু ভাজার সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, করে এবার ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের মতো। আর লো ফ্লেমে এবার ঢাকা দিতে হবে, নইলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এবার চলুন পোস্তটা বেটে নিই। পোস্তটা আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি এখানে মিক্সিতে 2 চামচ পোস্ত দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এরকম খুব একটা মিহি করিনি, পোস্ত একটু হালকা গোটা গোটা থাকলে কিন্তু বেশ দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো দেখুন এবার ঢাকাটা খুলে নিয়েছি। আলুটা কিছুটা নরম হয়েছে আর আলু থেকে খুব হালকা কিন্তু জলও বেরিয়েছে। এভাবে কিন্তু আমি আরও ঢেকে দেব 2-1 বার। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর খুব সামান্য ধনে গুঁড়ো। জিরে ধনেটা হালকা ড্রাই রোস্ট করা আছে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আপনারা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন। পোস্ত এমনিতে সাদা বানাই, তো এখানে আমি একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। পোস্ততে কিন্তু হলুদ ব্যবহার করি না। আপনারা আমার যদি কোনো রেসিপি দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে আমি পোস্ততে কিন্তু হলুদ ব্যবহার করি না, কারণ পোস্ততে হলুদ দিলে কিন্তু পোস্তর স্বাদ অনেকটাই কমে যায়। এবার দেখুন আরও ঢাকা দিয়ে দিলাম মশলাটা যাতে কষা হয়ে যায়। জিরে ধনেটা যে কাঁচা একটা গন্ধ, সেই গন্ধটাও কেটে যাবে আর মশলাটা একটু কষা হয়ে গেলে কিন্তু এই টেস্টটাও ভালো হবে। এর কিছুদিন আগে আমি কিন্তু আলু পেঁয়াজ পাতার চচ্চড়ি এই রেসিপিটিও দিয়েছি। সেই রেসিপিটিও কিন্তু অত্যন্ত লোভনীয়। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ পাতা দিয়ে আলু চচ্চড়ি এই রেসিপিটিও দেখে নিতে পারেন। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে ঢাকা খুলে এবার পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটার পরিমাণ দেখছেন খুব অল্পই, এখানে কিন্তু পেঁয়াজ পাতা আরও বেশি করে অ্যাড করা যাবে। এবার আলু এবং পেঁয়াজ পাতাটা দিয়ে খুব হালকা করে 1 মিনিটের মতো ঢেকে দিয়েছি, কারণ পেঁয়াজ পাতা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দেওয়ার পর এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর একটু আমি ঢেকে দিচ্ছি, কারণ আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এরকম ঢেকে দিলে কিন্তু আলুটা এবার সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি 2-3 বারের মতো ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকাটা একটু করে খুলে নেড়ে নিয়েছি। এবার আরও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এই ঢাকাটা দিলে কিন্তু আলুটা একেবারে সুসিদ্ধ হয়ে যাবে। আর এবার কিন্তু ফুল ফ্লেমেই আমি ঢাকাটা দিয়েছিলাম, যেহেতু জল আছে তলায় লেগে যাবার কোনো চান্স থাকবে না। দেখুন ঢাকা খুলে নিয়েছি আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা কাঁচা লঙ্কা পোস্তটা দিয়ে দেব। মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য জল দিচ্ছি। যারা মাখো মাখো খাবেন তারা কিন্তু আলুতে যে জলটা দিলাম সে জলটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন। আলুটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল লাগে সেটুকুই দেবেন। আমি একটু পোস্তটা গ্রেভি গ্রেভি করব, যাতে ভাতে মেখে বা রুটির সাথেও লাগিয়ে খাওয়া যায়। তো সেই কারণে দেখুন নামাবার আগে খুব সামান্য আমি চিনি দিয়েছি, যেহেতু পেঁয়াজ পাতাটা দিয়েছি। একটু সবজি বা পেঁয়াজ পাতা দিলে হালকা চিনি দিলে কিন্তু পোস্তর স্বাদ ভালো হয়। তো যারা চিনি খান না তারা কিন্তু স্কিপ করে যাবেন। এবার দেখুন এরকম গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরকমভাবে পেঁয়াজ পাতা না ফেলে আপনারা এরকম পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। এই শীতকালে পেঁয়াজ পাতা কিন্তু বাজারেও মিলে। তাছাড়াও যারা গ্রামে থাকেন তাদের তো
অজস্র এমনি মাঠে লাগানোই থাকে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।